ये रंगपुर जो है, अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया। বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম দখলের ব্যাপারে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন ভারতের বিহার রাজ্যের পাটনা জেলার শিক্ষক ও ইউটিউবার ফয়সাল খান ওরফে খান স্যার। সম্প্রতি তার কোচিং সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তবে সেই ঘটনা নতুন করে ভিন্ন দিকে মোড় নিচ্ছে। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম বলছে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তিনি। শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, খান স্যারের বিরুদ্ধে চলতি সপ্তাহে পাটনায় তার কোচিং সেন্টারে হামলার সময় তার নিরাপত্তা রক্ষীরা গুলি চালানোর কারণে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ তার 2 নিরাপত্তা রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর প্রথম এফআইআর দায়ের করা হয়। গত মঙ্গলবার রাতে খানের কোচিং সেন্টার খান গ্লোবাল স্টাডিজ ইনস্টিটিউটে চালানো হয় হামলা। একটি ভিডিওতে দেখা যায় 15 থেকে 20 জনের একটি দল ইনস্টিটিউটটিতে ভাঙচুর চালাচ্ছে এবং পাথর ছুটছে। ভিডিওটিতে 2 নিরাপত্তা রক্ষীকে শূন্যে গুলি চালাতেও দেখা যায়। গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্রগুলো পরে জব্দ করে পুলিশ। गोली नहीं चला है लेकिन फिर भी कहा जा रहा है गोली चला है। ঘটনার পরপরই আরেকটি কোচিং সেন্টারের সঙ্গে খান স্যারের দ্বন্দ্বের তথ্য সামনে আসে। খান অভিযোগ করেন, জ্ঞান বিন্দু কোচিং সেন্টারের লোকজন এই গুলিবর্ষণের পেছনে ছিল। তিনি বলেন, তারা ব্যাপক ভাঙচুর করেছে, আমাদের নিরাপত্তা রক্ষীকে প্রচণ্ড মারধর করেছে এবং গুলিও চালিয়েছে। তাদের মূল ক্ষোভ হলো কিভাবে কেউ এত কম খরচে ছাত্রদের পড়িয়েও প্রতি বছর ভালো ফলাফল এনে দিতে পারে। তবে হামলার সময় গুলি চালানো হয়েছে তার এমন মন্তব্য থেকে পরবর্তীতে সরে আসেন তিনি। পরে তিনি বলেন, গুলি আসলেই চালানো হয়েছিল কিনা তা কেবল পুলিশি তদন্তই নিশ্চিত করতে পারবে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী কোচিং সেন্টারের পরিচালক রোশন আনন্দকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটির অভিযোগ, খান নিজেই এই ঘটনাটি সাজিয়েছিলেন। পুলিশি তদন্তেও গুলি চালানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর জেরে অভিযুক্ত প্রতিষ্ঠানটি বলেছে, খান দাবি করেছিলেন তার সামনে 7 থেকে 8 রাউন্ড গুলি চালানো হয়েছিল, তা কেবল মিথ্যা ও গুজব ছড়ানোর চেষ্টা। ইতোমধ্যেই পুলিশ খান স্যারকে তার কোচিং সেন্টারে জিজ্ঞাসাবাদ করেছে। এই পরিস্থিতিতে খান স্যার যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে পুলিশ জানায়, জ্ঞান বিন্দু কোচিং এর পরিচালকের নির্দেশে তার কর্মী ও অন্যান্যরা খান স্যারের প্রতিষ্ঠানে হামলা চালায়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। পরে একটি ভিডিও ভাইরাল হতেই পরিস্থিতি 180 ডিগ্রি ঘুরে যায়। হামলার দিন রাতে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি গুলি চালানোর একটি ভিডিও রেকর্ড করেছিলেন। সে সময় খান স্যারের কোচিং সেন্টারের কর্মীরা তাকে জোর করে মোবাইল ফোন থেকে ভিডিওটি মুছে ফেলতে বাধ্য করেন। তবে সেটি কোনোভাবে পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওতে খান স্যারের 2 রক্ষীকে গুলি চালাতে দেখা যায়। ভিডিওটি পুলিশের নজরে পড়তেই সম্পূর্ণ ঘুরে গেছে মামলাটি। পাটনা পুলিশ গুলি চালানোর অভিযোগে 2 অভিযুক্তকে গ্রেফতার করে। দুজনের অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের লাইসেন্স যাচাই করা হচ্ছে। আর এখানেই ঘনীভূত হচ্ছে খান স্যারের গ্রেফতারের আশঙ্কা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।